যে গাছের নিচে দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসেছিলেন, তখন এতে কোনো পাতা ছিল না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই বসলেন, চতুর্পাশে পাতা ছড়িয়ে গেল। আর তাই দেখে অদূরে খ্রিস্টান ইমাম ছিল, খ্রিস্টান আলেম, তিনি এগিয়ে আসলেন এবং তিনি বললেন, এই বাচ্চাটি কে? হযরত আব্বাস বলেছিলেন, এটি আমার ভাতিজা, ওর নাম কি? মুহাম্মদ। তিনি চমকে উঠে বলেছিলেন, তোমার এই ভাতিজাকে তাড়াতাড়ি তুমি হেফাজত করো, নিয়ে চলে যাও, এ হবে আখেরি জামানার নবী। কি করে বুঝলেন? বলে, হ্যাঁ, আমি দীর্ঘদিন, আমার হায়াত 100 বছর বয়স আমার, এ গাছের নিচে আমি কাউকে বসতে দেখিনি, এ গাছের কোনো পাতা দেখিনি। কারো পক্ষে সম্ভব ছিল না গাছের নিচে বসার, সাধ্য ছিল না। এ গাছের নিচে তিনিই বসতে পারবেন, যিনি হবেন আখেরি জামানার নবী, যার নাম হবে মুহাম্মদ, যার মায়ের নাম হবে হযরতে আমেনা, যার বাবার নাম হবে খাজা আব্দুল্লাহ। আম্মানস্ত আমাদের সফর সঙ্গী মেহিয়ার বললেন, أريد أن نعلم منك أنت ماذا عرفت، ماذا تعرف بهذه الشجرة، شجرة المباركة، يعني معجزة الرسول صلى الله عليه وسلم، هكذا تبين. اللهم صل على سيدنا محمد. هذه الشجرة جلس تحتها الرسول عليه الصلاة والسلام هو وعمه দরুদ ও সালাতু সালাম নবী পাকের প্রতি। আমি যতটুকু জানি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাজানের সঙ্গে এসেছিলেন তিজারতের জন্য, ব্যবসার জন্য, এক জায়েশের সাথে, ব্যবসার কাফেলার সাথে। তখন তিনি এই গাছের নিচে বসেছিলেন বলেই এই গাছের এত মর্যাদা। আমি আমার জীবনে এত কষ্ট কখনো করিনি, যত কষ্ট করে আমি এই গাছের নিচে এসে পৌঁছেছি। তবে আমি আমাকে এই গাছের নিচে আসাতে ধন্য মনে করছি। মহান আল্লাহ তাআলা যে তার হাবিবকে ছায়া দেওয়ার জন্য মেঘখণ্ড তার মাথার উপর তার খেদমতে নিয়োজিত করে দিয়েছিলেন, এমনকি গাছপালা, জীব জন্তু, পশু পাখি, চাঁদ সূর্য যেই নবীজিকে এত ভালোবাসলো, সেখানে আমরা সেই নবীকে একটু ভালোবাসলে এক শ্রেণীর মুনাফিক প্রেতাত্মা চিৎকার করে তেড়ে আসে।